হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল আজকে রান্না করছিলাম, বিকজ রান্নার দিদি তো আসবে না, ছুটিতে আছে, কালকে দিয়ে আসবে। অ্যান্ড এই রান্না করতে গিয়ে দেখো আমার এখানটা দেখো ফোসকা পড়েছে, মানে তেল ছিটে বাজেভাবে খুব জ্বালাও করছে, হাতেও এই জায়গাটায় হয়েছে, ফোসকা পড়েছে। সো যাই হোক, কি আর করা যাবে। তো আমি জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এবার স্কিন কেয়ার করবো, দেন পুজো দিতে যাবো। তো চলো একেবারে এগুলো করে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। সো আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো এন্ড সঙ্গে থাকো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো লাঞ্চে বসবো। অ্যান্ড আজকে লাঞ্চের মেনুতে রয়েছে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, আলু ভাজা আর মাছ ভাজা করেছি। আর কিছু করিনি, কারণ সায়ন বললো বেকার কিছু করতে হবে না, রাতে আমি এমনিতেও রাতে খাবো, সো এই ডাল ভাত আলু ভাজা থাকবে আর আমি তার সাথে ডিমের পোচ করে দিস, খেয়ে নেবো। আমি ঠিক আছে, তাহলে নিজের জন্য এত কেই বা রান্না করবে। আর এমনি তো মেইন ব্যাপারটা কি বলতে ইচ্ছা করছে না, নাহলে ইচ্ছা করলে হয়তো নিজের জন্যও করতাম। তো যাই হোক, চলো এখন গিয়ে লাঞ্চটা করে নিই। তোমাদের আশা করছি মনে আছে, বলেছিলাম যে মেলা থেকে একটা ভাস কিনেছি, তোমাদেরকে দেখিয়েওছিলাম। বাট সায়ন দেখতে পাচ্ছ এই যে এই ফুলগুলো যখন সায়ন নিয়ে এসছে, তো আমি নতুন ভাসটার মধ্যেই ওটাকে রেখে জল টল দিয়ে রেখেছিলাম। তারপর দেখি পুরো এই মার্বেলের ওপর পুরো ছড়িয়ে গেছে। তো তখন বুঝতে পারলাম যে ফুটো দেখা যাচ্ছে না, ভিজিবল না, বাট কোথা দিয়ে এটা চুয়ে চুয়ে জল বেরোচ্ছে। সো আমি ইমিডিয়েটলি শায়নকে বললাম যে তুই নিয়ে যা, কারণ এরপর মেলা উঠে যাবে আর যদি বদলে না দেয়। সো শায়ন গেছিল, তো ওই টাইপের ওই ডিজাইনটা আর পাইনি। সো শায়নের এটা ভালো লেগেছে এই ওয়াচটা, তো শায়ন এই ওয়াচটা নিয়ে এসছে। তো আমারও ভালোই লেগেছে, বেশ সুন্দর একটা অরেঞ্জ কালার পপ। এমনিতেই আমাদের এই জায়গাটার থিমটা পুরো ব্রাউনিশের ওপর, তো তার মধ্যে একটা অরেঞ্জ কালার ওয়াচ, বেশ দেখতে সুন্দরও লাগছে। সারা দুপুর বেশ ঘুমিয়েছি আমি, মানে সারা দুপুর না, মেবি হয়তো হাফ অ্যান আওয়ার 45 মিনিটস খুব ভালো ঘুমিয়েছি, ডিপ স্লিপ। তো এই জাস্ট উঠলাম, উঠে ঠাকুরকে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে রেডি হলাম, মানে জাস্ট জামাটা পরেছি, এবার চুল ফুল ঠিক করবো, মুখ ফুক ঠিক করবো, তারপরে বেরোবো। মানে ঘুমটা আমার খুব দরকার ছিল, মানে এত টায়ার্ড লাগছিল এই দুদিন পর পর ব্যাক টু ব্যাক বেরোনো, মানে এতটা তো বেরোই না। আর তার মধ্যে বললাম না কাঁধ পাটা ব্যথা ছিল, তো বেশ ভালো লেগেছে ঘুমিয়ে। ভালো লেগেছে নাকি ঘুমিয়ে? ঘুমিয়ে সবারই ভালো লাগে। তো যাই, চলো এখন যাই রেডি হয়ে যাই। রেডি হয়ে গেছি, অ্যান্ড বিশ্বাস করো আজকে আমাকে সব থেকে বেশি ডিস্টার্ব করেছে ওয়াইফাই। ওই যে ওই ব্যক্তিটা ওখানে বসে আছে, উনি আজকে বোধহয় সব থেকে আগে আমি ভিডিও সকালবেলা এডিট করে আপলোড করে দিয়েছিলাম, মানে আপলোডে বসিয়ে দিয়েছিলাম, কিছুতেই আপলোড হচ্ছিল না, কিছুতেই হচ্ছিল না। ফাইনালি দুপুরবেলা আমি লাস্ট একটা ট্রাই করে তারপর আমি মানে তো মানে বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম। তাই আমি ভেবেছিলাম যে মানে হয়ে যাবে আশা করছি এবার, কারণ তার আগে মানে ফোনটাকে আপলোডে বসিয়ে অন্য অনেক কাজ করছিলাম, মেবি হয়তো সেই কারণে নেটটা আগে স্লো চলছে, তাই ডিলে হয়েছে আপলোড হতে। কিন্তু দুপুরবেলা যখন আমি মানে শুয়ে যখন আমি ফোনগুলো কি করলাম, না এখন তো কোনো কাজ হচ্ছে না ফোনে, এবার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। ও মা, উঠে দেখছি এখনো হয়নি। এখন ভালো করে এসে এখানে সামনে দাঁড়িয়ে ফোন সুইচ অফ করে সুইচ অন করে ফ্লাইট মোড অফ অন করে অনেক কিছু ট্রাই করে দেখলাম, তারপর ফাইনালি গিয়ে এখন ভিডিওটা প্রসেসিং হচ্ছে। জানি না এটা আমার ফোনের সমস্যা ছিল না ওয়াইফাই, বাট যাই হোক এখন হচ্ছে। চলে এসে বাড়ি, চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কি করছে। মা বললো একটু চিড়ে ভাজা খাবে, প্লাস আমিও খাবো, তো ওই জন্য আনতে যাচ্ছি। বাবা বেরিয়েছে, বাবা গেছে হচ্ছে পিসির বাড়ি, সো আমি আর মাই খাবো। নিয়ে চলে এসেছি, এই যে চিড়ে ভাজাও রয়েছে আর নিমকিও রয়েছে, স্কোয়ার স্কোয়ার নিমকিগুলো। তো চলো ভেতরে যাই। খুব কষ্ট করে ধরে ধরে নিয়ে আসছে ব্যালেন্স করে। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে কাজ বাজ কয়েকটা সারলাম, সেরে সায়ন জিমে বেরিয়ে গেল। আমি আজকে জিমে যাইনি, বিকজ আমার শরীরটা মোটেই ভালো লাগছে না, মানে সারা রাত তো ঘুমাতে পারিনি, এত গলা জ্বালা করেছে, কাশি হয়েছে, সায়নেরও খুব কাশি হয়েছে, বাট সায়ন গেল, তাও ওর মনের জোর আছে, আমার নেই। এই জাস্ট স্বপ্না ফোন করেছিল, ও ফোন করে বললো ওর নাকি হালকা ফুলকা একটু জ্বর হয়েছে, সো ও আজ আসবে না।
সো মানে আমাকেই সব করতে হবে। একদিকে ভালোই হয়েছে, তাহলে জিমটা যাইনি আমি, তাহলে এই কাজগুলো করে রাখতে পারবো, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছাটা, তাহলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে, কারণ লেট করলে আরও লেট হয়ে যাবে। অ্যান্ড আজকে রান্না দিদির আসার কথা, আই হোপ কি উনি আসেন, না হলে এরপরে যদি আমাকে রান্নাও করতে হয় তাহলে মানে আর কিছু বলার নেই। মানে ঠিক আছে, দেখো রান্না করতে অসুবিধা নেই, রান্না করতে আমার সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আজকে আমার সত্যি ভালো লাগছে না, মানে কালকেও লাগছে না, আজকেও লাগছে না, মানে শরীরটা ভালোই লাগছে না। মানে এত যদি নাক বন্ধ, মানে এই নাকটা ছাড়ছে তো এই নাকটা খুলছে, আর অট্রিবিন দিয়ে রাখতে হচ্ছে, তারপর কাশি হচ্ছে, গলা খুশখুশ হচ্ছে, ঢোক গিলতে পারছি না, পুরো মনে হচ্ছে টনসিল ফুলে গেছে, মানে সত্যিই খুব কষ্ট হচ্ছে। তার মধ্যে জানি না ঠান্ডা গরম লাগলে এরকম হয় কিনা, খুব গরম লাগছে, মানে গা হাত পা মনে হচ্ছে যেন জ্বালা করছে, এত গরম লাগছে। বাট ফ্যান যদি চালাই তাহলে আবার নাক আটকে যাচ্ছে, মানে কি যে সমস্যার মধ্যে পড়েছি কে জানে। তাও ভালো যে আমাকে ওই হাত দিয়ে ঘর পুছতে হবে না, মপ দিয়ে পুছে নেবো। আর বাসন মাজার রয়েছে, তো বাসনটা গ্লাভস পরে মেজে নেবো যাতে হাতে জল না লাগে। সো যাই হোক, এখন টুকটাক কাজগুলো সারবো। বাট আজকে এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, বাকিটা তোমরা নেক্সট ব্লগে দেখো। সো আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.